নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 27 ডিসেম্বর 2025 তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার ব্যক্তিগত হস্তরেখাতে অর্থপ্রাপ্তির কারক গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব। কাজেই যাদের জন্মছকে রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহু, শুক্র, ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন প্রথমে রাহুকে শুভ করুন, শুক্রকে শুভ করুন, ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এই পাওয়ার কবচ ধারণের পর আপনি দেখবেন রাহু, শুক্র এবং ভাগ্যভাব আগের থেকে অনেকটাই বেশি মজবুত হয়ে যাবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 27 ডিসেম্বর 2025 চন্দ্র থাকছে মীন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ব্যতিপাত যোগ ও বরিয়ান যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 9টায় এবং তা থাকছে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 1 মিনিটে এবং তা থাকছে সকাল 7টা 46 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 37 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 1টা 3 থেকে দুপুর 2টো 48 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। আবার 3টে 31 থেকে রাত্রি 9টা 57 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। কাজেই আপনি আপনার যে কোনো ধরনের কাজ এই শুভ সময়ে, অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে করার চেষ্টা করুন। এই সময় যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তবে রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করবেন না। এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে তারা টিকিটও কাটবেন না। এবার আসি তিনটি রাশির কথায়, যেই তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, তবে একবারের জন্য হলেও প্রথমে নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা পুঙ্খানুপুঙ্খ হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং জেনে নেবেন আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না নেই। যদি থাকে কখন রয়েছে, কোন নম্বরের আপনাকে টিকিট কাটতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 27 ডিসেম্বরের প্রথম সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এই অর্থ আসবে বহু উপায়ে, ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, টিকিট ক্রয়ের মাধ্যমে। সন্তান সুখ পাবেন, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা দূর হবে। যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজকর্ম শুরু করুন। এই দিনে অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে মিত্রতার সম্পর্ক গড়ে উঠবে।
এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগ ইনকামকে বাড়াবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এই হঠাৎ অর্থ আসবে প্রধানত শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে এবং টিকিট ক্রয়ের মাধ্যমে। এছাড়াও শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো সম্পত্তি পাওয়ার একটা জোরালো কানেকশন তৈরি হচ্ছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি। এবার আমি আপনাদের এই 3 রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে দেব। বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 8। কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা আসছে 2, 3, 7। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 9। এই হচ্ছে 3 রাশির ভাগ্যের শুভ সংখ্যা। যারা টিকিট কাটবেন তারা অবশ্যই নিজস্ব যে জন্মছক অনুযায়ী শুভ সংখ্যা বেরাচ্ছে সেই নাম্বার অনুযায়ী টিকিট কাটার চেষ্টা করবেন। সঠিক পদ্ধতিতে টিকিট কাটার চেষ্টা করবেন। মনে রাখবেন, ভিডিওতে যে শুভ সংখ্যা জানানো হয় সেটা কিন্তু সার্বজনীন, কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না। যারা মনে করছেন নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।